নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 10ই আগস্ট শনিবার, সকাল এখন 8:45। তো আজ যেহেতু উইকেন্ড, আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু ঠিক আছে, 1-8 দিন এরকম দেরি করে ওঠাই যাক। তো আমি আমার রোজকারের নিয়ম অনুযায়ী সকালবেলা হালকা একটু গরম জল 1 গ্লাস করে নিয়ে নিচ্ছি। আর এই গরম জল খেতে খেতেই আজকে দিনটা বরং শুরু করি, আর আপনাদের সঙ্গে শেয়ার করি কি করছি আর কি না করছি। কালকে রাতে আমি ফ্রিজার থেকে চিকেনটা ফ্রিজে তুলতে ভুলে গেছি। আর আমাদের বাড়িতে যেহেতু ওই উইকেন্ডের ডেটগুলোতেই স্যাটারডে সানডে করেই চিকেন হয়, তো এই চিকেন যথারীতি ফ্রাইডে করেই আমি অ্যাকচুয়ালি ফ্রিজে তুলে রাখি ফ্রিজার থেকে। কিন্তু ভুলে গেছি যেহেতু, এখন দেখুন বরফে একদম চাই হয়ে আছে। তো হালকা একটু গরম জলে চিকেনটাকে আমি ভিজিয়ে বেরোবো একটু আমি মর্নিং ওয়াক করতে। তো চলুন বেরোনো যাক। এই যে ওয়েদার দেখেছেন, একদম কালো হয়ে এসছে, সেই জন্য আমি ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমি যে সামনেই, আমাদের বাড়ির সামনেই যে পার্কটা আছে, ওই পার্কেই আসি হাঁটতে। পার্কটা খুব বড়, আর সবচেয়ে ভালো লাগে পাশ দিয়ে এই গাড়িগুলো যখন যায় সেগুলো দেখতে দেখতে হাঁটতে ভাল লাগে। বেশ অনেকজন মানুষ কিন্তু আসে হাঁটতে। তো আমি ওই প্রায় 30 থেকে 40 মিনিটের মতো হাঁটলাম, তারপর বাড়ি ফিরলাম। অভিষেক তো যায়নি, ও এসব পছন্দ করে না। তো বাড়ি ফিরে এসে আমরা করব ব্রেকফাস্ট। তো অভিষেকের জন্য আমি একটু জ্যাম আর পাউরুটি দিচ্ছি, আর সেই সঙ্গে কলা আছে, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট ছাড়বো। আমি তো আজকাল বাটার দিয়েও খাচ্ছি না, আর জ্যাম তো আমি এমনিই খাই না। এই যে জ্যামটা দেখছেন, এই জ্যামটা আমরা যখন ডিডিদের বাড়ি থেকে এই বাড়িতে শিফট হলাম, তো ডিডি নিজের হাতে বানিয়েছিল এই জ্যামটা, আর অভিষেকের জন্য একটা কৌটাতে করে দিয়েছে। তো এই জ্যামটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো অভিষেকে খাবারটা দিই। ব্রেকফাস্ট আমাদের দুজনেরই হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি বাড়ি ক্লিন করতে। আমরা যেহেতু পরশুদিনই বেরিয়ে যাচ্ছি, তো আজকে ভাবছি বাড়িটা পুরো ডিপ ক্লিন করব। সেই জন্য একটু ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে বাড়িটাকে আগে গুছিয়ে নিচ্ছি আর মুছে নিচ্ছি, তারপর কাজ করব। এই সব করতে করতে জানেন 12টা 15-20 হয়ে গেছে। তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি অভিষেককে বললাম যে ঝটপট করে চিকেন থেকে যে স্কিনগুলো থাকে ওগুলো যেন তাড়াতাড়ি করে ছাড়িয়ে দেয়, তাতে আমার রান্না করতে সুবিধে হয়, এবং আমি পছন্দও করি না এই স্কিনগুলো খেতে। অভিষেক মোটামুটি খায়, কিন্তু ও যে খুব পছন্দ করে তা নয়। আজ বানাবো আমি, যেহেতু দেরি হয়ে গেছে, তো বানাবো আজকে আমি প্রেশার কুকারে চিকেন। তো প্রেশার কুকারে চিকেনের একটা গল্প বলি। আমার বাড়িতে নর্মালি আমি যখন কলেজে অবধিও পড়তাম, তখনও পর্যন্ত নর্মালি চিকেন আমাদের বাড়িতে প্রেশার কুকারেই হতো। কারণ প্রেশার কুকারে চিকেন খুব তাড়াতাড়ি হয়, ওই 20 থেকে 25 মিনিটের মধ্যেই চিকেন হয়ে যায়। আর আমার বাবাকে দেখতাম সব সময় চিকেন বানাতো নিজেই, আর ওই প্রেশার কুকারেই বানানো হতো। এরপর যখন আমি এমএসসিতে ভর্তি হয়েছি, তো ওখানে এক বান্ধবীর কাছে প্রথম কড়াইতে একদম কষানো চিকেন খেয়েছিলাম। সেটা খাওয়ার পর এত বেশি টেস্ট লেগেছিল, তারপর থেকে আমি আর বাড়িতেও করতে দিইনি প্রেশার কুকারে চিকেন। খুব রেয়ার তারপর বাড়িতে প্রেশার কুকারে চিকেন হয়েছে। তো আজ যেহেতু টাইম নেই, পুরোনো দিনের মতো ওই প্রেশার কুকারে চিকেনটা বানাই চলুন। আর আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা যে জার্মানিতে আছি, তো আমাদের মোটামুটি খরচ কেমন হয়। তো আপনারা তো জানেন আমরা জার্মানির হামবুর্গ শহরে থাকি, আর হামবুর্গ হচ্ছে জার্মানির সেকেন্ড এক্সপেন্সিভ সিটি। ভীষণ এখানে জিনিসপত্রের দাম। আমরা দুজন যে রুমটাতে থাকি সেটা একটা প্রায় 1 BHK, কলকাতাতে যেরকম 1 BHK রুম বিক্রি হয়, ওই রকম একটা ফ্ল্যাট, যেটা 48 স্কোয়ার মিটারের। তো এর যে রুম রেন্ট প্রায় 1200 ইউরো অ্যাকচুয়ালি। এর মধ্যে কিন্তু হিটিং ইনক্লুডেড, কারণ এখানে তো সব বাড়িতেই হিটার থাকে, তো হিটিংটা ইনক্লুড আছে। কিন্তু তাছাড়াও আমাদের ধরুন জল, ওয়াইফাই বা ইলেকট্রিসিটি, এসবের জন্য আরও 200 থেকে 250 ইউরোর মতো খরচ হয়। তো টোটাল ওই 1400 থেকে 1450 ইউরোর মতো খরচ হয়। তো ইন্ডিয়ান রুপিজে ওটা 1,25,000 থেকে 1,30,000-এর মতো রুম রেন্টের পেছনে আমাদের যায়। এরপর সবচেয়ে বড় খরচ আছে গ্রসারি আইটেম। আমরা তো নন ভেজিটেরিয়ান, সেটা আপনারা সবাই জানেন। আর স্পেশালি আমাদের মতন যারা ননভেজ, যাদের বাড়িতে একদিনও চিকেন বা মাছ, মাংস, ডিম কোনোটা ছাড়া হয় না যাদের, তাদের বাড়িতে একটু গ্রসারি আইটেমের পেছনে খরচ একটু বেশিই হয়। তো আমাদের ওই খরচ হয় 700 ইউরোর মতো। এছাড়াও আপনার থাকে ধরুন ওই সবজিপাতি তো ওর মধ্যে ইনক্লুড আমি বলেই দিয়েছি, কিন্তু এছাড়াও মাঝে মাঝে ওই ওয়াশিং আইটেম, ধরুন বাথরুম ক্লিনিংয়ের জিনিসপত্র, প্লাস এই যে জামাকাপড় কাচাকাচি হয়, তো ওদের যে লিকুইডগুলো, এই সব কিছু নিয়ে আরও 50 নয় 20 থেকে 25 ইউরোর মতো লাগে। তো 700 থেকে 725 ইউরো এরকমের মধ্যে আমাদের চলে আসে গ্রসারি কস্ট। তো এতে ইন্ডিয়ান রুপিজে হচ্ছে 65,000।
থেকে 70,000-এর মধ্যে চলে আসে। কিন্তু যারা ভেজিটেরিয়ান বা যারা একটা তরকারি দিয়ে ভাত খেতে পারে তাদের ক্ষেত্রে একটু খরচ কম হয়। স্পেশালি যারা ভেজ খায় তাদের আপনার 500 ইউরো, 500 ইউরো থেকে 550 ইউরোর মধ্যে চলে আসে। তো ওটা আপনার 45,000 থেকে 50,000-এর মধ্যে ওদের গ্রসারি আইটেমের পিছনে খরচটা চলে আসে। এরপর জার্মানির মেন আরেকটা খরচ হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট খরচ। জার্মানিতে কিন্তু ট্রান্সপোর্টের পিছনে খরচ আমি বলবো তুলনামূলক অনেক কম। এখানে একটা ডয়েচল্যান্ড কার্ড হয় যেটা পার মান্থলি হয় পার পারসন 49 ইউরো করে। তো আমরা যেহেতু এখানে দুজন থাকি, তো দুজনের জন্য 98 ইউরো লাগে, যেটা আপনার ইন্ডিয়ান রুপিসে ওই 9,000-এর মতো। তো আমি এখানে যা যা খরচগুলো বলছি, যেহেতু আমরা এখানে দুজন থাকি তো দুজনের বেসিসেই আমি বলছি, সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের নিজেদের হিসেবটা করতে পারেন। এছাড়াও জার্মানির আরেকটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু জার্মানিতে দু রকমের হয়, একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আর একটা হয় পাবলিক হেলথ ইন্স্যুরেন্স। নর্মালি যারা কোনো ইঞ্জিনিয়ারিং পোস্টে আসে বা কোনো কোম্পানিতে জব করেন তাদের ক্ষেত্রে মেনলি ওরা পাবলিক হেলথ ইন্স্যুরেন্সটাই পায়। তো ওটাতে আমার ঠিক জানা নেই পাবলিক হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটায়, কিন্তু আমি যতদূর জানি যে ওটা ম্যাক্সিমামটাই কোম্পানি পে করে আর কিছুটা অ্যামাউন্ট নিজেকে পে করতে হয়। কিন্তু আমরা যেহেতু এখানে রিসার্চারের বেসিসে এসেছি, তো আমাদের নর্মালি পাবলিক হেলথ ইন্স্যুরেন্স পাই না, আমরা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সটা মেনলি পাই। তো আমাদের দুজনের জন্য এই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের পেছনে 300 থেকে 350 ইউরোর মতো লাগে, যেটা ইন্ডিয়ান রুপিজে আমার 25,000 থেকে 30,000 টাকার মতো লাগে। এই হচ্ছে টোটাল জেনারেল কস্ট, খরচ এগুলো। এছাড়াও আপনি ধরুন মাসে একবার বা দুবার রেস্টুরেন্টে গেলেন, তো একবার রেস্টুরেন্টে দুজনের জন্য প্রায় 50 ইউরোর মতো লাগে। তো 100 ইউরোর মতো লাগবে যদি আপনি দুবার যান এক মাসে রেস্টুরেন্টে, তো এখানে 100 ইউরো লাগবে। এছাড়াও আপনি যদি আপনার শপিং তো যে যার নিজের মতো হয়, তো ওই কস্টটা আমি এখানে বলতে পারবো না, ওটা আপনার এখানে নর্মাল কস্টের আন্ডারে পড়ে না, এটা আপনার নিজেদের মতো করে খরচটা হবে। এছাড়া যারা কার থাকে তাদের কারের পিছনেও এক্সট্রা খরচ হয়। তো নর্মালি আমাদের তো কার নেই, তো আমি রুম রেন্ট, গ্রসারি আইটেম, ট্রান্সপোর্ট আর হেলথ ইন্স্যুরেন্স এই সব কিছু নিয়ে আমাদের মোটামুটি 2500 থেকে 2550 ইউরোর মধ্যে চলে আসে। প্রায় ওই 2,25,000 থেকে 2,30,000-এর মধ্যে আমাদের মান্থলি খরচটা চলে আসে। তো দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বলেও দিলাম আমি জার্মানিতে আমাদের দুজনের মাথাপিছু কত খরচ হয়। আর এদিকে দেখুন, আমার কিন্তু লাল লাল পাতলা পাতলা চিকেনের ঝোলও রেডি হয়ে গেছে, আর একটু স্যালাড কুচিয়ে নিয়েছি। এই নিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা সারবো। তো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আপনারা যথেষ্ট ইনফরমেশন পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই।